তো সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো আমার আজকের খাবারগুলো আপনাকে একটু ক্লোজ থেকে দেখাই, ঠিক আছে? এটা দেখে আসি আগে। এটা হলো মুরগির মাংস, এটা হলো কাঁকরোল ভাজা, ভাত 1 প্লেট। এটা হলো মাছের বড়া, কাতলা মাছের বড়া, পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ আছে, আর এখানে আলু দিয়ে ভর্তা বানাইছে আর কি, কাতলা মাছের বড়া। আর এটা হইলো ডাটা দিয়ে একটা চচ্চড়ি, গুঁড়া মাছ দিয়া, কচি ডাটা দিয়া। এই হলো আজকের খাবার। তো খাবারগুলো দেখলেন, কালার টালার ভালোই হয়েছে মনে হয়, দেখে তো ভালোই লাগতেছে। যাই হোক, তো এখন খাওয়া শুরু করুন আর কি। তা আগে তো খাইতে হবে এলো এইটা কাঁকরোল ভাজা, সাথে একটা বড় দেখে কাতলা মাছের বড়া নেই। পেঁয়াজগুলো এখানে থাক, পেঁয়াজও নিয়ে নিই। আচ্ছা, কাঁচামরিচ নেই, আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে, আনা নেই আর। তো শুরু করি আর কি। কাঁকরোল ভাজা তো আমার খুব একটা পছন্দ না, সুমিত্রার খুব পছন্দ, যার কারণে আনা হয়। আমার কাছে অত ভালো লাগে না, মোটামুটি। কাঁচামরিচটা নেই, তারপরে যে পেঁয়াজ খাই। আমার যে কোনো খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজটা আমার দেখা হতে পারি না। এই অভ্যাসটা কিন্তু আমার কোনো সময় ছিল না। হোটেলগুলোতে দেখতাম যে সালাদের পরিবর্তে এটা দিত, তো এখান থেকে দেখতে দেখতে মনে হচ্ছে না, এটা তো খাওয়াটা খারাপ না। এখানে এটা কাতলা মাছের একটা বড়া, আলু দিয়ে মিশিয়ে করছে, মাছ ভেজা তারপর আলু দিয়ে মিশাইছে, তারপরে বড়া বানাইছে। এটা বানানোর পিছনে একটা কারণ আছে। আমি কদিন আগে একটা কাতলা মাছ আনছি, মাছটা বেশি স্বাদ না। পরে চিন্তা করলাম যে তাহলে কেমনি খাওয়া যায়, এভাবে খেলে স্বাদ লাগে। আলু আছে, ঝালঝাল আছে, পেঁয়াজ দিছে, আরো মশলা দিছে অনেক কিছু। আর বড়া কিন্তু ওরকম করে না, মশমশা না। এটা ভালোই লাগে, খারাপ না, খাওয়ান যায়। আজকের দিনটা ভালো, রোদ, মাঝে মাঝে একটু মেঘাচ্ছন্ন হয় আকাশ, আবার ঠিক হয়ে যায়, বৃষ্টি আসে না। এবার আমাদের দুর্গাপূজা মানে বৃষ্টি থাকবেই, বোঝা যাচ্ছে।
বড়টা খুব স্বাদ লাগলো। চচ্চড়িটা খেয়ে দেখি, চচ্চড়িটাও ভালো লাগবে। আমার কাছে এই ধরনের যে দেশি মাছ খাইতে খুব ভালো লাগে। মানে হলো এগুলো হলো দাম অনেক বেশি আর কাটাকুটা অনেক ভেজাল। আমার দিদিমা আর কি, যে এটা বেছে নিয়ে এখন মারা গেছে অনেক আগে, উনি বলতো আর কি যে আমার দাদু এত পরিমাণ মাছ মারতো, মাছ কাটতে কাটতে হাতে ঘা হয়ে যেত। আমাদের কোনো উপায় ছিল না, ইচ্ছা না করলেও কাটতে হবেই। অনেক রাগী ছিল। আর এখনকার বউরা বাজারে মাছ কিনতে যেমন শুনলি এই ছোটো মাছ না করলি কাটা পারবো না। অ্যাকচুয়ালি কাটা কষ্ট, এটা ঠিক আছে। ব্যাড হলো যেটা কষ্ট, এটা স্বাদ বেশি। পুঁটি মাছ, চান্দা মাছ, ছোটো ছোটো ব্যাং, টাকি, ট্যাংরা মাছ, এগুলো মাছের উপরে স্বাদ নেই আর কি, অন্যরকম স্বাদ। আপনি একটা বড় মাছের পিস খান, আপনার মাছ খেতে ইচ্ছে করবেন, নিলে 10টা খান, আরো 10টা খেতে পারবেন। কিন্তু কাটতে অনেক সময় লাগে, কাটা কষ্ট বুঝলি আমরা। আমাদের প্রজন্ম শেষ হয়ে গেলে আমার ছেলে মেয়ে এরা মনে হয় এই সমস্ত মাছ আর খাইতে পারবো না। কিষান, এখানে আসছো কেন তুমি? যাও না, এখন না, যাও পরে। মুরগির মাংস, আবার মাংস খুব একটা ভালো লাগে না, তরকারিটা স্বাদ লাগে।
কাঁচামরিচ সব তরকারিতে দিয়ে দিচ্ছে, দুই জন্য কাঁচামরিচ নাই, শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে হলো আলু আর পেঁপে, আলু পেঁপে দিয়া মুরগির মাংসের ঝোল। এটা তো খুবই স্বাদের হবে, জানা কথাই। লবণটা তরকারিতে যদি ঠিক মতো নয় তাহলে স্বাদ হয়। লবণটা ঠিক হয়েছে। আমাদের বাংলাদেশে আমাদের ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা বাড়িতে একটা বড় ঘর থাকতো। ওই বড় ঘরে ঠাকুর থাকতো, পূজা করতো। ওই ঘরে কখনোই এই ধরনের খাবার, মানে মাংস তো নাই, কোনো খাবার নিয়ে যাওয়া যেত না, এটা অসম্ভব ছিল। ওই ঘরে কেউ ভাত খায় না, যত বিপদ হোক, যত কিছু হোক, ওই ঘরে নিয়ে যেত না। এখন ওই সিস্টেমটা নেই, কিন্তু এখন সবাই বড় করেই খাবার খায় দেখি। আগে কিন্তু গ্রামে এটা ঢুকতে দিত না। কত নিয়ম ছিল আগে, প্রত্যেকটা বাড়িতে কাছারি করছিল, এখন নেই। ভিতর বাড়ি বের বাড়ি ছিল, এখন নেই। তবে সবাই না, যারা ধনী ছিল তাদের অনেক বড় বাড়ি ছিল। আমাদের মামার বাড়িতে ছিল, আমাদের বাড়িতে ছিল না। আমাদের বাড়িতে কাছের ঘরে আমরা দেখি নাই, শুনছি আগে ছিল, আমাদেরও আগে। সারা তুমি খাওয়ার পরে মেয়ের খেবে তোমরা। তোমাদের এখন ঘুমানোর সময়, তোমরা এখানে আমার ডিস্টার্ব করতে পারো না। ঈশান খাবে দুইটা বাড়ি, তুমি খাবে একটা বাড়ি। রাজি? ঈশানটা ডাকতেছি না, মেয়ের খেলে ঘুমাইতে হবে। ঘুম তো তোমাদের বাধ্যতামূলক, ঘুমাইতে হবে দুপুরবেলা। আমাদের কোনো কাজ নেই। আগে যেমন, এখন যেমন পাকঘরে ঢুকি, যেমন চাই একটু নিয়ে খেয়ে দিই। আগে কিন্তু পাকঘরের ছেলে পোলা ঢোকাই আসতো না, ঢুকবা না, কোনো কিছু ধরবা তো দিতই না।
পাকঘরের কোনো কিছু আগে সেই বড় ঘর নেওয়া যেত না, নিয়ম ছিল না। আর এখন সেই গ্রামে সেই ঘরে বসে ভাত খায়, মাংস দিয়ে মাছ দিয়ে। গরম আছে। যাই হোক, এই জিনিসগুলো আমরা ছোটবেলায় দেখছি, তাই বললাম আর কি। কিন্তু আমাদের গ্রামের কথা বলতে সব গ্রামেই ছিল এই নিয়মটা, মানে এইটা পাক জিনিসটা খুব মান্য করতো আগে। এখনো যারা মানে বৃদ্ধ আছে গ্রামে তারা মানে, কিন্তু বর্তমানে ছেলে মেয়ে বা আমরা মানি না। এটা ভালো না খারাপ তা জানি না, কুসংস্কার হইতে পারে। যেমন এই যে আমি খাচ্ছি, হ্যাঁ, এটার সাথে এটা টাচ লাগলেই এটা হয়ে গেল, ঠিক আছে, এটা আর নেওয়া যাবো না, খেয়ে ফেলতে হবে, এরকম একটা অবস্থা আর কি। এরকম অনেক নিয়ম ছিল আগে, দেখতাম। তো এখন তো আর ওইসব নিয়ম টিয়ম কিছুই নেই। এখন সবাই সোয়াশি আসলে তেমন আমার কাছে কিছুই মনে হয় না। সোয়াতে কী হয়, কিছুই হয় না। যাই হোক, তখনকার এই নিয়মগুলো আমার পালন করতো। আর তখনকার তো ধরেন কাজে গেছে, আলাদা করে মাছ মারতে যেত না, কাজে গেছে কাজের ফাঁকেই মাছ মেরে নিয়ে যেত। আমার দাদা গল্প শুনতাম, আমার দিদি বলতো আর কি, তোর দাদা এরকম যাইতো লাঙ্গল জোয়াল নিয়ে দেখা যায় মাছ নিয়েছে, এক গাঁটি মাছ নিয়েছে। আগে মাছ পাওয়া যেত বেশি, আগে তো আধুনিক যন্ত্রপাতি ছিল না, যার জন্য মাছ ধরা পড়তো কম, মাছের সংখ্যা বৃদ্ধি পেত। এখন তো এমনভাবে ধরে মাছ সাইকে ওঠায়, এটাও থাকে না। চিংড়ি মাছটা আমাদের দেশ থেকে উঠে গেছে, দেশি চিংড়িটা মানে আমাদের ওই টাঙ্গাইল অঞ্চলে, মির্জাপুর অঞ্চলে পেয়েই নেই। শুনছি যে ওই যে জমিতে যে সার ব্যবহার করে, ওই সারের কারণে নাকি এই মাছগুলো বিলুপ্ত হয়ে গেছে, কম খুব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে সব আইটেম সাথে ভালো লাগবে, ঠিক আছে।